না লাগবে সুজি, না লাগবে ময়দা। মুখে দিলেই মিশে যাবে এতটাই মজার ও রসালো এই পিঠা। নতুন কায়দায় একবার এভাবে বানিয়ে দেখুন। আশা করছি প্রত্যেকটা পিঠাই আপনাদের এরকম নরম আর রসালো হবে। তো চলুন শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া দিচ্ছি। এখন 1/4 চা চামচ লবণ দিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটু মাখিয়ে নেব। এখানে সবগুলো পানি একসাথে দিয়ে দেবেন না, অল্প অল্প করে পানি দেবেন আর অল্প অল্প করে মাখিয়ে নেবেন। এই মাখানোর জন্য আমার মোট আধা কাপের মতো পানি লেগেছে। ঠিক এরকম করেই এটা মাখিয়ে নেবেন। আর এখন হাতে মুঠ করে দেখছি, আর এরকম প্রেস করলে এটার সাথে সাথে ভেঙে যাবে না, কিছুক্ষণ পর মানে একটু জোর করে ভাঙতে হবে। ঠিক এরকম পর্যায়ে হলে এটা ঢেকে রাখতে হবে ১ থেকে ২ ঘন্টা। এটা আমি ২ ঘন্টার জন্য রেস্টে রাখছি। আর যদি আপনারা ভেজা চালের গুঁড়া বা ফ্রোজেন যে চালের গুঁড়াটা আছে ওটা যদি ব্যবহার করেন তাহলে সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন। এখন দুধের মালাইটা রেডি করছি। এখানে আমি ৩ টেবিল চামচ চিনি দিয়েছি আর চিনিটা ক্যারামেলাইজ করে নেব। এতে সুন্দর একটা কালার আসবে। তো এটা ক্যারামেল করে নিয়েছি। আর এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ১/২ লিটার দুধ দিচ্ছি। দুধটা নেড়েচেড়ে জাল করে ক্যারামেলের সাথে ভালো করে জ্বালিয়ে নেব। তার আগে একটু ফ্লেভারের জন্য ৩ টা এলাচ দিয়েছি আর সামান্য ১ চিমটি লবণ দিয়েছি। আর এখানে আমি পরে আরো ৩ টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। তো মালাইটা আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমাদের যে চালের গুঁড়াটা রেডি করেছিলাম এটাও কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। মানে সেট হয়ে গেছে। যতটুকু যেরকম টেক্সচার আমাদের প্রয়োজন সেটা চলে এসেছে। তো আমি এখন এটা নিয়ে নিয়েছি। এখানে একটা ছাঁকনি নিয়েছি আর একটা কাপ নিয়েছি 1/4 কাপের। আর এর কাপের উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। স্ট্রেনার দিয়ে উপরে আমি এভাবে করে একটু ছেঁকে নিয়েছি। তো এখন আলতো হাতে এটা প্রেস করতে হবে। অনেক বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এভাবে করে আমি মুড়িয়ে নিচ্ছি। আর এই কাপ থেকে বের করে নিচ্ছি সাবধানতার সাথে। এভাবে করে আমি কিন্তু পানির ভাপে দিয়ে দেব। এখানে আমি পানি ফুটতে দিয়েছি চুলার মধ্যে। আর উপর থেকে একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি। এখন কাপড়ের উপর আমি আস্তে করে এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কাপ থেকে না বের করে এভাবে চুলার উপরই ভাপে দেওয়ার সময় কাপ থেকে এভাবে বের করতে। তাহলে একটা পিঠাও আর ভাঙবে না। এই যে দেখেন আমার সবগুলো পিঠা আমি ৬-৭ মিনিট এভাবে ভাপে দিয়ে নিয়েছি আর ভাপিয়ে নিয়েছি। সবগুলো পিঠা ভাপ হয়ে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি এখন কাপড় থেকে পিঠাগুলো আলতো হাতে বের করে সাথে সাথেই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো গরম দুধের মধ্যে দিতে হবে। আর অনেক বেশি দুধের মধ্যে দেওয়া যাবে না। পিঠা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন পানি মানে মালাইটা সোক করে নিচ্ছে। তো এটা অনেক বেশি সময় যদি অনেক বেশি মালাইয়ের মধ্যে দেন তাহলে কিন্তু অনেক বেশি মালাই সোক করে নেবে। তো ওই ক্ষেত্রে কিন্তু এটা নরম হয়ে যাবে। দেখেন মানে মালাইটা অনেকটাই কিন্তু খেয়ে ফেলেছে এই পিঠাগুলো আর অনেকটাই নরম হয়ে গেছে পিঠাগুলো। আমি অলরেডি ২ টা পিঠা খেয়ে নিয়েছি। এতটাই মজাদার হয়েছে। আর উপরের মালাই দেওয়ার সাথে সাথেই কিন্তু মালাইগুলো সোক করে নিচ্ছে। দেখেন আমি কেটে দেখাচ্ছি। এটা আর বলার অপেক্ষা রাখে না যে পিঠাগুলো কতটা নরম হয়েছে আর একদম রসালো হয়েছে। আমি নিচ থেকে একটা পিঠা তুলে দেখাচ্ছি সাবধানতার সাথে। এগুলো কিন্তু অনেক নরম এখন। চাপ দিলেই ভেঙে যাচ্ছে এরকম। তো যতটুকু প্রয়োজন ততটুকুই মালাই দিবেন। অনেক বেশি মালাই দিলে পিঠা ভেঙে যাবে। তো আমাদের আজকের এই সহজ পিঠা এবং মজাদার পিঠার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।